এই সেই আমার ভৈরব নদী, এখানে এসেছি। আর এই মুহূর্তে নদীতে আমি একটা ট্রলারও আসতে দেখছি। হ্যাঁ, একটা ট্রলার নোয়াপাড়ার দিক থেকে বসুন্ধের দিকে অর্থাৎ নড়াইলের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, কেউ নেই, শুধু চালককেই দেখা যাচ্ছে। তবে ভিতরে কেউ আছে কিনা অনুমান করতে পারলাম না। যাই হোক, দেখুন পানিতে একটা ঢেউ তৈরি হয়েছে, ঢেউ। হ্যাঁ, এই ঢেউ, এটা তো খুব ছোট ট্রলার, এই জন্য মেলা ভালো ঢেউ তৈরি হলো না। হ্যাঁ, অবশ্য বড় ট্রলার বা জাহাজ গেলে পানির ঢেউগুলো খুব সুন্দর লাগে, কিন্তু এখন সেটা হচ্ছে না। যেহেতু ট্রলারটা ছোট, সেহেতু মেলা জোরে ঢেউ হলো না। আমার এক সময় ছোটোবেলায় তখন এ নদী অনেক চড়ো ছিল, অনেক বড় ছিল। জাহাজ, লঞ্চ এগুলো যখন যেত, প্রচুর ঢেউ হয়ে কিনারে বাড়ি খেত, তখন আমরা ওই ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে থাকতাম, গোসল করার সময় ঢেউয়ের সাথে আনন্দ করতাম। এখন নদীটা দুই পাশে পলি পড়ে চিকন হয়ে যাওয়ার কারণে বড় বড় জাহাজ, কার্গো ওগুলো এখন আর এদিকে আসে না। যা আছে ছোটোখাটো, এই জন্য ঢেউ তৈরি হয় ছোটোখাটো। তো যাই হোক, ছোট হলেও একটু ঢেউ দেখাতে পেরেছি। আকাশ বেশ খানিকটা মেঘলা, রৌদ্র না থাকার কারণে ভিডিওগুলো ভালো পরিষ্কারভাবে হচ্ছে না। সূর্যের আবহাওয়া কিছুটা দেখা যাচ্ছে, অর্থাৎ সূর্যের যেটা ওঠার মুহূর্ত। এখন সূর্যের কোনো তাপমাত্রা নেই, সূর্য উঠছে। নদীর পাশে এগুলো গাছপালায় ভরা। সূর্য ওঠার পরে হয়তো এই অন্ধকার অন্ধকার ভাব যেটা, এটা আশা করি কেটে যাবে। আসলে নদীর ধারে বসে থাকা, নদীর ধারে বসে গল্প করা, এর যেটা আনন্দ, এটা তো কাউকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সকালবেলা ঠান্ডা আবহাওয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আবার কোনো একদিন নদীর ধারে এনে আপনাদের দেখানোর চেষ্টা করব। তত সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।